ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ হবে তাতে কি কি থাকবে আর কিভাবে ভোটার তালিকাটা প্রকাশ হবে? नहीं, ভোটার তালিকা যেটা খসড়া তালিকা ছিল ওই ফরম্যাটে ছিল থাকবে। শুধু যত কেস এডজুডিকেশনে আছে ওই এন্ট্রি এগেন্স্ট লেখা হবে আন্ডার এডজুডিকেশন, আর যত কেস ডিলিট হয়ে গেছে ওটা লেখা হবে ডিলিটেড। বাকি সব সেম থাকবে। বাকি সব সেম থাকবে বলতে স্যার? বাকি সব সেম থাকবে মতলব ওই ফরম্যাটে থাকবে, নতুন আপনার রানিং ফরম্যাটে থাকবে। শুধু যে আপনার ফর্ম 6 এ অ্যাড হয়েছে ওটা যেটা আছে আপনার যোগ হয়ে যাবে, আর যে পুরানো রোল থেকে আপনার ডিলিট হয়েছে ওখানে লেখা হবে ডিলিটেড। আর যে আপনার সুপ্রিম কোর্টে যে অর্ডার হয়েছে এরকম তো কোনোদিন আগে রোল তৈরি হয়নি, যেখানে এডজুডিকেশন হচ্ছে ওখানে লেখা হবে আন্ডার এডজুডিকেশন। 7.8 যে 7.08 যে ভোটার তালিকার উপরে কাজ হয়েছিল সেই 7.8 পুরোটাই বেরোবে। হ্যাঁ, 7.08 বেরোবে, কিন্তু নিশ্চয়ই যে ফর্ম 6 যে নিষ্পত্তি হয়েছে মাঝখানে, ফর্ম 6 যেটা অ্যাড হয়েছে ওটা ফিগার অ্যাড হবে। ফর্ম 7 কিছু কম হয়েছে ওটা মাইনাস হবে। অ্যান্ড আপনার যেটা এডজুডিকেশন হয়েছে আর অন্য যেটা ডিলিট হয়েছে ডিউরিং দ্য এক্সারসাইজ বা ইআরও এইআরও। তার মানে বলছেন তিনটে ক্যাটাগরিতে লিস্টটা বেরোবে, রাইট? অ্যাপ্রুভ, ডিলিটেড আর দেখুন, অ্যাপ্রুভ নেই, যে কোনো তালিকা আছে অ্যাপ্রুভডই থাকে ওখানে, রাইট। ঠিক আছে? যেমন খসড়া তালিকা ছিল সব অ্যাপ্রুভ ছিল। 27 জাস্ট যে আমার তালিকা ছিল 7.66 crore অ্যাপ্রুভ ছিল। অ্যাপ্রুভ করার পরে ছাটাই হলো এএসডিডি, তারপরে 7.08 আছে। 7.08 মধ্যে যে ডিলিট হয়েছে ডিলিটেড লেখা হবে, এডজুডিকেশন হবে, আন্ডার এডজুডিকেশন লেখা হবে। অর্থাৎ 60 লক্ষ মানুষের যে নাম থাকবে তারা আন্ডার এডুকেশন পেতে থাকবে। হ্যাঁ, আন্ডার এডুকেশন যত কেস গিয়েছে, এসি ওয়াইজ গিয়েছে, পার্ট ওয়াইজ গিয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ গিয়েছে, যত কেস গিয়েছে এডুকেশন ওখানে লেখা হবে আন্ডার এডুকেশন। সেই সংখ্যাটা 60 লক্ষ কত স্যার এক্সাক্ট? সেটা সংখ্যা যেটা আমার মনে হচ্ছে 60,06,675 আছে। তাহলে এই যে এটি লাস্ট প্রশ্ন, যে তালিকা বেরোবে এবারে বিধানসভা নির্বাচনে তারা সবাই ভোট দিতে পারবেন না, যে তালিকা বেরোবে তো যে এডুকেশন কেস আছে ওটা যত এডুকেট হবে, যে আপনার আরপি অ্যাক্ট হিসাবে যে আছে যত এডুকেট হয়ে যাবে, যত আপনার জাস্টিস বলবেন কি এটা যেটা আছে এলিজিবল আছে, আর যে এলিজিবিলিটি হয়ে যাবে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আগে ওরাই এলিজিবল থাকবে, আর যে এক্সিস্টিং লিস্ট থেকে এলিজিবল আছে ওটা এলিজিবল থাকবে। থ্যাংক ইউ স্যার লাস্ট এক সেকেন্ড স্যার আস্তে একটু আস্তে তার মানে 28 তারিখে যে লিস্টটা বেরোচ্ছে সেখানে 60 লক্ষের ভোটাধিকার থাকছে না, তার মাধ্যমে থাকা উচিত না। এটা আন্ডার এডুকেশন আছে, নিদার দিস ওয়ে নো দ্যাট ওয়ে। অ্যান্ড যখন এডুকেশন যত এডুকেশন হয়ে যাবে, যত এলিজিবল হয়ে যাবে অ্যাজ পার আরপি অ্যাক্ট আফটার দ্য লাস্ট ডেট অফ নমিনেশন, দোজ উইল বিকাম এলিজিবল ফর ভোট। মানে বলছেন দুবার হলে দুবার বেরোবে, সাপ্লিমেন্টারি 3বার হলে 3টে বেরোবে। সাপ্লিমেন্টারি তো এখন সাপ্লিমেন্টারি তো কোনো ওই নেই, এখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা যে লিস্ট হবে 28 তারিখ ফাইনাল লিস্ট হবে। অ্যান্ড যে भी আপনার লোক এলিজিবল হবে টু ভোট অ্যাজ পার আরপি অ্যাক্ট up to last date of nomination, Right, sir. those will be deemed to be final list. স্যার লাস্ট প্রশ্ন, চূড়ান্ত ভোটার তালিকা কোথায় কোথায় দেখা যাচ্ছে? যেখানে যেখানে আপনার সামারি রিভিশন হতো দেখা যেত ওই সব জায়গায় দেখা যাবে। থ্যাংক ইউ স্যার।